সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে আটক করেছে পুলিশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে আটক করেছে পুলিশ। শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন তিনি নিজেই। দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই সম্পূর্ণ নীরব ছিল শেখ হাসিনা। জেনারেল ওয়াকার তার সিকিউরিটি আউটার পেরিমিটারটা অনেক বৃদ্ধি করেছে, যাতে সে ভয় পাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে কোনো একটা অংশ যারা তার সাথে যে ভারতের কানেকশন আছে, এটা সৈনিক অফিসার সবাই জানে, সো জুনিয়র অফিসাররা এই ব্যাপারে অত্যন্ত বিক্ষুব্ধ, এবং এই কারণেই জেনারেল ওয়াকার দৃশ্যত যে তার যে আউটার পেরিমিটার আছে এগুলো বৃদ্ধি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বড় দুঃসংবাদ, ইতিমধ্যে ভারতে আটক হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে আটক করার পর শেখ হাসিনার কপাল পড়ল। ইতিমধ্যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে শেখ হাসিনাকে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবো এই ভিডিও শেষে। প্রথমে আমরা দেখে আসবো যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খুবই আতঙ্কিত, নিরাপত্তা বাড়িয়েছে। সেনাবাহিনীর ভিতরে কি চলছে, কেন তিনি আতঙ্কিত, এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলা জেনে আসি একজন কর্নেলের মুখ থেকে। তারপর দেখবো সাইমা ওয়াজেদ পুতুলের বিষয়ে একটি প্রতিবেদন। না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। জেনারেল ওয়াকার তার সিকিউরিটি আউটার পেরিমিটারটা অনেক বৃদ্ধি করেছে, যাতে সে ভয় পাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে কোনো একটা অংশ যারা তার সাথে যে ভারতের কানেকশন আছে, এটা সৈনিক অফিসার সবাই জানে, সো জুনিয়র অফিসাররা এই ব্যাপারে অত্যন্ত বিক্ষুব্ধ, এবং এই কারণেই জেনারেল ওয়াকার দৃশ্যত যে তার যে আউটার পেরিমিটার আছে এগুলো বৃদ্ধি করেছে। এই ডাকসু নির্বাচনে এই ব্রিগেডিয়ার জেনারেল শামস এবং ব্রিগেডিয়ার সেলিম ডিএমআই তারা অ্যাকশন নিয়েছে। অলরেডি কিছু 8 থেকে 10 জনের ক্যাডারকে দেয়ার উইথ ওয়েপন তাদেরকে আনলিশ করা হয়েছে, এবং তারা গিয়ে ঢাকা ইউনিভার্সিটি